যার বউ লম্বা ওক মই লাগিবে নি, হাত দিয়ে যত কুমড়ার কুশি কায়তার কুশি যত কুশি আছে, ঠিক না? যার বউ মোটা কোলবালি লাগিবে না, আরো ব্যাখ্যা দিতে হবে নাকি? যার বউ বেটে হয় কোনোদিন বাঁকা হবে না, হয় সোজা থাকিবি। এই তো ওর বোধ ছোট বোধে। বিজ্ঞান বলছে পৃথিবীতে সেই মানুষটাই সবচেয়ে ভাগ্যবান যার বউ কালো। এখন মা বোনদের মধ্যে যে কালো কাছে হুজুর এইবার আসল আলোচনা করছে। বিজ্ঞান বলতেছে কালো মহিলাদের রক্তের মধ্যে এমন একটা হিমোগ্লোবিন পাওয়ার আছে, এদের এত বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা, এদের বংশধর শক্তিশালী হয়। আলহামদুলিল্লাহ বলেন। এখন যারা ফর্সা এরা বলবে আমার কি, তোমরা তো সুন্দরে, তোমার আর কি, তোমাকে দেখলে তেমনি পাগলা হবে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নারীকে জান্নাতে বানিয়েছেন, এই জন্য তাদেরকে পর্দা করতে ফরজ করা হয়েছে। কি ফর্সা কি কালো, কি লম্বা কি বেটে, এদের প্রত্যেকটা চাহনি প্রত্যেকটা কথা, এমনকি তাফসিরের মধ্যে এসেছে তারা যখন পর্দা করে দুইটা চোখ একসঙ্গে খোলা রাখা জায়েজ নাই, একটা চোখ ঢাকা দিতে হবে। অর্থাৎ তাদের চোখের মধ্যে এমন একটা পাওয়ার আছে, তারা যদি ইচ্ছা করে কোনো কথা বলবে না, চোখ দিয়ে ইশারা করবে, হয়তো দৌড়াবে ওর বাপও দৌড়াবে। আসলে ঠিক যায় কয়েছে তো দৌড়াদৌড়ি করে নাকি। আমি কথা বললাম জান্নাত কাহাকে বলে, আমি আসলে মা বোনদের বেশি আলোচনা করতে পারবো না। জান্নাত কাহাকে বলা হয়? ওই নারীদেরকে সৃষ্টি করা হয়েছে জান্নাতের মধ্যে পুরুষের বাম পা জড়ের হাড় দিয়ে। ওই নারীকে কার জন্য সৃষ্টি করা হয়েছে? কার জন্য? আদম আলাইহিস সালামের জন্য, ঠিক না? আদম আলাইহিস সালামের জন্য সৃষ্টি করা হয়েছে। কার জন্য? হাওয়াকে। এইটার নাম কি? এটা টিস্যু। এই টিস্যুটা কার টানে? আমি যদি এইটা না মুছি তাহলে এইটা বিক্রি হবে। এই মাইক যদি আপনারা না নেন, মাইক বিক্রি হবে। তাহলে আপনার জামাটা কাপড় যদি না কিনেন, কাপড়ের দোকান চলবে? তাহলে যেই জিনিসটি যার জন্য বানানো হয়েছে ওই জিনিসটি যদি ওই কাজে ব্যবহার করা না হয়, এইটা আর চলবে না। এই নারীদেরকে কার জন্য সৃষ্টি করা হয়েছে? কথা বলেন, কথা বলেন। পুরুষের জন্য না? চায়না খেতাতে বোঝা মাথাত করে আনি পারতেন দোকান করার জন্য। এমনকি তাফসিরে এসেছে বাচ্চা যে পায়খানা করবে, ওই বাচ্চা যদি পায়খানার পানি না সুচায়, বুঝেন না? যদি না সুচায় তারপরও নারী থেকে আখেরাতে ধরা হবে না, ওটা সুচে বাদ দেয় তোর বাপের। হুজুর কি ওয়াজ শুরু করলেন? তো মহামুসিবত ফেলা দিবেন। আসলে মহামুসিবত নয়। এই নারী যখন বলে আমি রাজি আছি 1,99,999 টাকা 99 পয়সার দাম মহৎ ধার্য করিয়া নগদ 1,500 টাকা বুঝিয়া দিয়া অবশিষ্ট টাকা কিয়ামত পর্যন্ত বাকি থিয়া মাঝে মাঝে ঝগড়া করিবার জন্য তোমাকে বিবাহ করতে আসিয়াছি, তুমি কি রাজি আছো? অনেক কেষ্টা মেষ্টা শেষত কয়ে হ্যাঁ আছু, বাস হয়ে গেল বিয়ে। এই নারীটা মহারানার আলোচনাটা আমি পরে করতেছি। অবাক ব্যাপার, আমাদের 1 লক্ষ থেকে শুরু করে 10 লক্ষ পর্যন্ত মহারানা ধার্য করা হয়। নগদ দেয় কত ভাই? 500 থেকে 1,500 নাকের ফুল, আর বাকি কত তামানে থাকিল। আর বিয়ে করে যখন নিয়ে গেল তখন বাকি কত থাকিল? কত তামানে থাকিল। 2 দিন যদি ওর কাছন না থাকে, 2 দিন যদি ওর কাছন না থাকে, 4th দিনে পালা। কথা বোঝা গেছে? তাহলে বাকি রাখলো 99,000 টাকা বাকি, নগদ মাত্র 1,500। আর নিয়ে যাওয়ার পরে তামান নগদ, বাকি কোনো নেই। কথা কি বোঝা গায়? তা আপনি কেমন নিমক হারাম, আপনি টাকাটা বাকি রাখলেন কিন্তু ওকে আপনি বাকি রাখলেন না। কথা বলতে বোঝা যায়নি? এই মহারণা দিয়ে দেওয়া হলো ফরজ।